একটা কথা আছে, মানুষ তার চিন্তার সমান বড়। এটি একটি চিরন্তন সত্যি যা যুগে যুগে সফল ব্যক্তিদের জীবন থেকে প্রমাণিত। নেপোলিয়ন হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে বলেছেন, মানুষ যা ভাবতে থাকে তার জীবন হয়ে ওঠে সেই ভাবনাগুলোর প্রতিফলন। তাহলে বেশিরভাগ মানুষই কেন সফল হতে পারে না? তারা কি চিন্তা করে না, নাকি নিজের সম্ভাবনাকে আবিষ্কার করে না? আজকের গল্পটি আপনার সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে, তাই এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আমি হলপ করে বলতে পারি এই ভিডিওটি আপনাকে বদলে দিতে পারে। একবার একটি শহরে রেল স্টেশনে একটি ভিখারি থাকত। ওই ভিখারি সেখানে আসা ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকত তাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাতো। আরেকদিন যখন ওই ভিখারি আবার ভিক্ষা চাইতে গেল ওই রেল স্টেশনে, সেখানে দেখলো একটা কোট পরা একটা লোক বসে আছে। তখন ওই ভিখারি ভাবে নিশ্চয়ই এই ব্যক্তিটি অনেক ধনী হবে, এবং সে ভাবলো এই লোকটি থেকে অনেক কিছু বা অনেক টাকা নিতে পারবে, ভিক্ষা চেয়ে নিতে পারবে। তখন ওই ভিখারি ওই মানুষটির কাছে ভিক্ষা চাইতে গেল, কিন্তু ধনী ব্যক্তিটি তাকে বলল, তুমি কি সবসময় মানুষের কাছ থেকে নিয়েছ? কখনো কি তুমি তার বিনিময়ে কাউকে দিয়েছ? এটা শুনে ভিখারি অবাক হয়ে গেল এবং ওই ভিখারি বলতে লাগলো, সাহেব, আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিজের পেট চালাতে হয়। আমার তেমন ক্ষমতা কোথায় যে আমি মানুষকে দিতে পারবো? এরপর ওই ধনী লোকটি তাকে বলল, যেহেতু তুমি কাউকে দেওয়ার ক্ষমতা নেই, সেহেতু তুমি কারো কাছ থেকে চাওয়ারও অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী আর আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো কিছু থেকে থাকে, তাহলে তোমাকে তার পরিবর্তে আমি তোমাকে কিছু দিতে পারি। আর যদি তুমি আমাকে কিছু না দিতে পারো, তাহলে আমিও তোমাকে কোনো কিছু দিতে পারবো না। এরপর ওই ধনী লোকটি ট্রেনে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এদিকে ভিখারি ওই বিজনেসম্যানের বলা কথাগুলো ভাবতে লাগলো। কখনো এরকম কথা কারো কাছ থেকে শুনে নাই, যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি তাকে। সত্যিই তো, আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি, তাহলে কি করে আমি অন্য কারো কাছ থেকে ভিক্ষা চেয়ে নিতে পারি? এরপর ওই ভিখারি যখন ভিক্ষা করতে যেত রেল স্টেশনে, তখন মানুষের থেকে কিছু চাওয়ার পরিবর্তে সে একটি করে গোলাপ দিত, এবং তার ভিক্ষার যে পরিমাণটাও কিন্তু মানুষ খুশি হয়ে বেশি দিত। এটাই আসলে শান্তি।